Hi guys, good morning. Welcome back to the channel. I hope that সবাই খুব ভালো আছো, সুস্থ আছো and as usual safe আছো। মর্নিংটা তোমরা দেখতেই পাচ্ছো, অনেক দিন পর, বহু যুগ পর আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে একটু আউটিং এ যাচ্ছি। আউটিং মানে তারাপীঠে। ও তো বলেই দিল কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা তারাপীঠ যাচ্ছি। তো চলো গাইস, পরে যেতে যেতে কথা বলবো। এখন অনেকটা 4টের সময় বেরোনোর কথা ছিল, এখন অলরেডি 6টা। তো চলো ব্লগটাকে কন্টিনিউ রাখছি, দেখতে থাকো গাইস। ফাইনালি আমরা বেরালাম। 4টেয় বেরোনোর কথা ছিল, আমরা 6টায় বেরোলাম। ঠিক আছে, ইটস ওকে। কটায় পৌঁছাই দেখি। এখানে সবাইকে একবার দেখিয়ে দিই। বাবা আছে, রাজা আছে, গুনগুন আছে, মা আছে। কতদিন পর মা, কত জন্ম পর বেরালাম আমরা একসাথে। পুরি পুরি না, গাইজ এতক্ষণ ভালোই আসছিলাম। এটা হচ্ছে সাঁইথিয়া রাস্তার অবস্থা দেখুন গাইজ। তারাপীঠের মানে কিছু বলার নেই। আর এখান থেকে যে কিভাবে গাড়ি বার করবে আমি জানি না। আমি পুরো ভিডিও ক্যামেরাটা অনই রাখছি। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। অনেক কষ্ট করে ওখান থেকে আমরা ক্রস করলাম। এখনো এরকম অনেক আছে। রাস্তা খুবই বাজে। আমরা কোথা দিয়ে ঢুকেছি? সাঁইথিয়া দিয়ে ঢুকেছি। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। গাইস দেখো, এরকম করে করে কতটা যে পুরো ফেসে গেছি। আটকে যাবো না, পুরো ফেসে গেছি এই জায়গাটা দিয়ে। দেখো কি রাস্তার কন্ডিশন। ওরা বলছে কি ব্রিজ ভেঙে গেছে না কি হয়েছে। তুমি ব্যাক করো, রাস্তা দিয়ে যাওয়া ইম্পসিবল। গাইস ফাইনালি আমরা তারাপীঠ ঢুকে গেলাম। ওই রাস্তার ওরকম অবস্থা যদি না থাকতো তাহলে হয়তো আরো 1 ঘন্টা আগেই ঢুকতাম। বাট ইয়েস, ঢুকে গেছি তারাপীঠে। এই যে আমাদের হোটেল বুক টুক করা নেই এখন, এখানে হোটেল বুক করা করি চলছে। ওই যে দেখতে পাচ্ছ, যারা চেনো তারা চেনো, কাজল দা ভীষণ ফেমাস রান্না বান্নাতে। মানে আমাকে দেবরাজ বললো ইনি, আমি ঠিক শিওর না, এটাই বললো। হোটেলটা খুব ভালো রান্না করে। এর কাছে আমার রান্না আজকে সন্ধ্যাবেলা হয়তো খাবো, রাতে যা করবো না করবো সবই দেখাবো। প্রথমে পুজোটা তো দিই। গাইস ফাইনালি একটাই হোটেল দেখেছি আর একটাই হোটেল আমাদের পছন্দ হয়ে গেছে। তো আমরা এখন চেকিং করব হোটেলে। হোটেল কি, হোটেলের নাম কি? এটা হোটেলের নাম কি? মা তারা প্যালেস না? একবার দেখিয়ে দিই তোমাদেরকে গাইস। কোনোদিনও থাকিনি এই হোটেলটায়, ফার্স্ট টাইমই থাকবো। আগে আমরা ওই যে ল্যারিকাতেই ছিলাম, স্বাগতমে ছিলাম। এবারে এটা এক্সপিরিয়েন্স করবো।
হোটেল মা তারা রেসিডেন্সি। রিভিউটা পরে দেবো। এবার লাগেজটাকে নামানো হচ্ছে। দেখো গাড়ির অবস্থা দেখো গাইজ, ওই কাদার মধ্যে আমার পরিষ্কার গাড়ি কি হয়ে গেছে। যাই হোক, সো খেয়েছে। So, how was the experience? Barakpur to Tarapit after a long time, long drive. কি গো? ভালো, very nice. কোনো কষ্ট, কোনো কিছু? কেমন লাগলো? কিছু বলো, ভালো লেগেছে? এখন রুমে ঢুকে গেছি, এবার ফ্রেশ ট্রেশ হবো। গাইজ ফাইনালি পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। যেটা করতে এসেছি মেনলি সেটাই আগে করব। চান ঠান করে আমরা সবাই রেডি। এবারে আমরা যাব পুজো দিতে। ওইখানে গিয়ে কতটা ব্লগ করতে পারবো আমি জানি না, কারণ কি ফোনটা রেখেই যাই, বিকজ ফোন ওখানে অ্যালাউ কি অ্যালাউ না আমি জানি না। তো যাই মন্দিরে, এখন তো আর ফোন অ্যালাউ সেভাবে করে না। এবার যাচ্ছি পুজো দিতে। এবার দেখি যতটা পারবো দেবরাজের ফোন থেকে ব্লগ করবো। সবাই আমরা এখানে রেডি। একটা হেভি ব্যাপার হয়েছে, দিদিভাই আর মা কানের দুল বলে পড়েছে। এক কানের মা একটা দিদি আলাদা আলাদা, এটা বাবা নোটিস করেছে। পুজো দিতে যাচ্ছি এবারে আমরা পুজো দিতে ঢুকছি ভেতরে সবাই মিলে। যেন মনে হচ্ছে জানি না, মানে একটা ড্রিম কাম ট্রু, যেটা হওয়ার কথাই ছিল না আজকে। হবে না অনেক পরিকল্পনা করে সানগ্লাসটা খুলে দিয়েছি। এটা ড্রিম কাম ট্রু, মানে এত বছরের একটা ওয়েট, এত বছরের একটা কিছু এইবার ফাইনালি সাকসেস হতে চলেছে। কি তাহলে এলাম তো, চলো যাই, এবার মন শান্তি করে পুজো দিই। পুজো দিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। হ্যাঁ, আর কিছু দেখানোর তেমন নেই। সবাই তারাপীঠের ব্যাপারে জানো, সবাই তারাপীঠ দেখেছো, তো যতক্ষণ টাইম লাগুক পুজোটা দিয়ে দিই। আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন, মোটামুটি লাইন এগাচ্ছে। এটা জেনারেল লাইন, ভিআইপি লাইনে যাইনি। এখানে সবাই গিট্টু বাঁধে। অ্যাকচুয়ালি আমি গিট্টু ফিট্টু বাঁধলে আমি ভুলে যাব আবার কি না কি, ওর জন্য আমি আর বাঁধি না। দেখিয়ে দিই, যারা অনেক দিন ধরে ভাবছো তারাপীঠ আসবে তাদেরকেও মা তাড়াতাড়ি ডাকুক। তোমরা তাড়াতাড়ি চলে আসো। অ্যান্ড একটু দেখিয়ে দিচ্ছি, জয় মা তারা গাইস, জয় মা তারা। ফাইনালি গাইস, ফাইনালি মানে 2022 থেকে আমার আশাই হচ্ছিল না। ফাইনালি আমি এসেছি, আমি ডাক পেয়েছি, আমি এসেছি ফাইনালি। ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। সার্থক, আমি জানি না আবার কবে আবার মা ডাকবে, আসতে পারবো। আনটিল নেক্সট টাইম। সার্থক, এত ঘন্টা মানে বেশ অনেকক্ষণই লাইনে দাঁড়িয়ে এত সুন্দর দর্শন হয়েছে, কি বলবো, ভীষণ সুন্দর দর্শন হয়েছে। সার্থক একবার মন্দিরটাকে দেখিয়ে দাও। তোমরাও চলে এসো, যারা আসতে চাইছো তাড়াতাড়ি করে চলে এসো। গাইস মন খুশ, দিল খুশ, সব খুশ। দারুণ পুজো দিয়েছি, দারুণ দর্শন হয়েছে, সব খুশ। এবার আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি। এই দেখো গাইস, বাইরের ভিউটা অসাধারণ। আমার তো এই ভিউটা হেভি পছন্দ হয়েছে। এখন আমি আর দেবরাজ একটুখানি বেড়াচ্ছি ইন দ্য সেন্স আমরা আশেপাশেই কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে, রাতের ডিনার অর্ডার করার আছে, সেই সবই করতে যাচ্ছি। তো এই যে গাইস, দ্য ভেরি ফেমাস, জানোই, অনেকেই জানো,
চলে এসেছি আমরা চিকেন লজ্জা লাগছে, সবাই এত তাকিয়ে রয়েছে না, ব্লগ করতে লজ্জা লাগছে। ওই পারে হচ্ছে আমাদের হোটেল আর এই পারেই হচ্ছে তার ফেমাস কাজলদা, যার রান্না ভীষণ ফেমাস। আগেও এসে খেয়ে গেছি, বাট রিসেন্টলি ব্লগার্স মানে অনেকটাই বেশি ফেমাস হয়ে গেছে। ভালো, সেখানেই দেশি চিকেন এনেছি রান্না করতে নিতে। মাথাটা না একটু খারাপ আছে গাইজ, একটু গরম আছে, পরে তোমাদেরকে শেয়ার করবো ব্যাপারটা। 150 টাকা রান্না, 20 টাকা হলো কন্টেনার, আর 20 টাকা হলো আলু দিয়ে। কত হলো টোটাল দেশি চিকেনের? রান্না করতে দিচ্ছি 10 টাকা কম 20 টাকা। না না, চিকেন কত নিল? চিকেন 440 টাকা। 4, 5, 6, 640। নেক্সট ডে মর্নিং স্যাটারডে, ভিড়টা দেখো ভাই, ভালো ভিড় আছে আজকে। হাই গাইস, গুড মর্নিং। সো ইটস আ ডে 2 ইন তারাপীঠ, বাট আজকেই আমরা বাড়ি চলে যাব। এখান থেকে আমরা চেক আউট করে যাবো একটু পরেই। বেরিয়েছিলাম একটু সকালবেলা কেনাকাটা করতে, আর ওদের মধ্যে বেশি ব্লগ করতে পারিনি। কোথাও গেলে কিছু কিনবো না, সেই জায়গার একটু হলেও কিছু কিনবো না, সেটা হতে পারে না। যতবারই আসি যেখানেই যাই কেনাকাটা তো একটু করতেই হবে, দ্যাট ইজ মাস্ট। আমি রেডি হয়ে গেছি, সাথে গুনগুনও রেডি হয়ে গেছে, আর বাকিরাও এখন রেডি ফেডি হচ্ছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পারবে। আমি চান টান করে রেডি। সো তারাপীঠে আসবো। এলাম, ঘুরলাম, ভালোই লাগলো, পুজো দিলাম। আর কালকে যে বলছিলাম তোমাদেরকে মাথাটা একটু গরম, অন্য একটা রিজনের ছিল, মানে রাস্তাঘাটেরই, তো থাক সেরকম। আর আমি আর এখন শেয়ার করছি না। যাকে ভালোই বাড়িতে পৌঁছে যাই। আর তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে কোনো একটা নতুন কোনো ঘুরতে যাবো। সেখানে কোথায় যাবো না যাবো জানি না, বাট ওই আর কি। এটা হচ্ছে গাইজ আমাদের রুম থেকে ব্যালকনির ভিউটা। এবারে বাই টু দিস ভিউ আমরা বেরিয়ে যাব। এবার তোমার ঠান্ডা লেগেছে তো এবারে আর নো সুইমিং পুল। বাই। রুমটা ভালোই ছিল, হোটেলটাও খুবই ভালো, মা তারা রেসিডেন্সি। তোমরা যদি আসো এই হোটেলটা ডেফিনেটলি চেক আউট করতে পারো। অ্যান্ড ইয়েস, কি বলবো, স্টাফরাও খুব ভালো, ইভেন সার্ভিসও ভীষণ ফাস্ট। বাই গাইস, ফর দ্য লাস্ট টাইম আনটিল নেক্সট টাইম। এই ট্রিপের জন্য গুন্নু একবার পার্কে আসতে চাইলো। এই হোটেলটার একটা পার্কও রয়েছে পেছন দিকে, খুবই সুন্দর পার্কটা। তো এই আর কি। तुमने क्या करा तानी? নোংরা হয়ে যাবে, তুমি এত সুন্দর চান টান করে এসছো। আস্তে এই তো শিখে গেছে। দোলনা চড়ো। আমরা অনেকক্ষণ আগেই রওনা দিয়ে দিয়েছি, তো একবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন গাড়িতে রয়েছি, অনেকক্ষণ আগেই আমরা তারাপীঠ থেকে রওনা দিয়ে দিচ্ছি। গাইস, ফাইনালি আমরা চলে এসেছি একান্ত আপনে। ফাইনালি আমরা চাকদাতে ঢুকে গেছি, এখন বাজে 4টে। তো ইয়েস, আমরা একান্ত আপনে জাস্ট আসলাম, ভেতরে গিয়ে তারপরে ব্লগটাকে কন্টিনিউ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। ঝোড়ো পড়ছেতে এসে তুই এখন জুস চাউমিন অর্ডার করবি? মেইন জিনিসটা অর্ডার করবি না? যাবি কি করে? স্টার্টারে কি আছে? তোরা তিনজন এখানে বসো। স্টার্টারে কি আছে? স্টার্টার হবে আরে চিকেন কষা, তন্দুরি, দাদা এসের সময় পলাশি থেকে, আর দাদা বাড়ি হচ্ছে আমাদের গ্রামে যেখানে বাড়ি ছিল সেখান থেকে এসে, আর হবে
নুডিলস খাবে, মা খাবে। জেঠিমা খাক প্লিজ। কিন্তু আপনারা 4 জনের মটনটা খান, আমাদের 1200টা নেন, একদম পুরো মোমের মতো মটন খেতে পারবে। মটনটা অ্যাকচুয়ালি তো না মানে এত নরম, আপনার খেতে অসুবিধা হবে না। হ্যাঁ কি আছে, বেশি বলনি, ভালো করেছো। আমরা ওয়েট করতে রাজি। যে 3 জনের মাটন হান্ডি বিরিয়ানি, 730 গ্রাম মাটন। আর মাটন কি করে ঝরবে পুরোটা দেখতে থাকুন। আর সঙ্গে মটন ঝরানোর জন্য চলে এসেছে ব্যারাকপুর থেকে একান্ত আপনার সেই ঝরে পড়া, ঝরে ঝরে পড়বে মটন খেতে। আর মটনটা আজকে ঝাড়িয়ে দেখাবে কি করে ঝরে ঝরে পড়ছে, বলে দাও বাবা। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এই হলো একান্ত আপন। এবার দেখুন আমি হাড়ির সিলটা খুলবো, সঙ্গে মটনটা তুমি বের করবে তো। এই হলো আমাদের মাটন হান্ডি বিরিয়ানি, দেখুন ঝরে ঝরে পড়ছে। দেখুন এই হলো পুরো উপরে বাটার নানটা, দেখুন পুরো বাটার দেওয়া। আর এই হলো আমি হাঁড়িটা এইভাবে কাটছি আস্তে আস্তে করে। আর নানটাও কত সুন্দর, কত নরম, সেটা বুঝতে পারবেন মুখে দিলে, পুরো বাটারের ফ্লেভার আসবে। আর এইভাবে হাঁড়ির সিলটা খুলছে। এই হলো একান্ত পরে সেই ধোয়া ওরা বিরিয়ানি, দেখুন ঝরে ঝরে পড়বে। এই হলো আমাদের নানটা আমি সাইড করলাম। এবার ডিমটা আমি একটা একটা করে বের করে দিই। এই হলো আমাদের ডিমটা বেরোচ্ছে। আমি এবার ঝরে পড়ে রাইসটাকে দেখে দিই, বলেছি লাদাখ থেকে ঝর্ণা ঝরবে, একান্ত চাকদাতে দেখুন ঝরছে, ঝরে ঝরে পড়ছে। দেখুন রাইসটা, ঝর্ণাটা দেখুন, যে একটা একটা করে রাইস আপনারা গুনতে পারবেন। আর চালটা কত সরু সেটাও আপনারা বুঝতেই পারছেন যে কত সরু চাল। আর পুরো ঘি আর বাটারের বিরিয়ানি তৈরি হয় এটা, সেন্ট ছাড়া, কালার ছাড়া, পুরো ন্যাচারাল বিরিয়ানি। এইভাবে ঝরছে, ঝরে ঝরে পড়ছে। দেখুন শুধু রাইস গুলো ঝরবে। আর একান্ত আপনে আমাদের মটনটা এবার বেরোবে একটা একটা করে, সোনা খনি বেরোচ্ছে। দেখুন রানীগঞ্জের থেকে, কয়লার থেকে সোনা বেরোয় আমাদের একান্ত আপন থেকে। দেখুন এই হলো মাটন, দেখুন একটা একটা করে বেরোচ্ছে। আমি আলাদা করে দিচ্ছি মাটনটাকে শুধু এক একবার, তারপরে আমি দেখিয়ে দেবো যে মাটনের পিসটা কি করে ঝরবে, শুধু দেখতে থাকুন। কি কি বললাম গন্ধেই খিদে পেয়ে গেল। আরো বললাম এবার ইন্টারেস্টিং পিসটা আমাদের বেরোবে, দেখবেন। এই হলো 500 গ্রাম মাটনটা, ওইভাবে উঠছে। দেখুন এই হলো পুরো পিসটা উঠছে। আর কিভাবে ঝরবে শুধু দেখতে থাকুন। আমি 500 টাকা আলাদাই করে দিলাম। পুরো এই হলো পিসটা। আর সঙ্গে এই যে একটুখানি ভেঙেছে এখানটা, আর বাদ বাকি তো হাড়ির মধ্যেই থাকবে। আমি রাইসটাকে সার্ভটা করে নিই আগে। দেখো কিভাবে ঝরছে, ঝরে ঝরে পড়ছে। এই হলো মাটন, দেখুন এইভাবে ঝরে পড়ে গেল। এই হলো পুরো মাটনটা, বলে একবার ঝরছে, ঝরছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই হলো ঝরে ঝরে পড়ছে। এইবার মাটনটা দেখো, ঝরে পড়া মাটনটার মুখে চলে যাচ্ছে এইভাবে। এই না বলো, এই না ঝরে ঝরে পড়ছে। এটা না ওটা না। হ্যাঁ এবার কেমন লাগছে বলো? ভালো, টেস্টি তো। তার একবার নাও। পুরো যে এতটাই নরম মটন, দেখুন এইভাবে চলে আসছে। আরেকটু দেবো। এইবার বলো কিরকম টেস্টি? ভালো টেস্টি তো? ঝরে ঝরে পড়ছে তো? বলো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই যে মাছটা আপনি বাজারে গিয়ে দেখবেন, মাছটা হাতটা ধুয়ে আয়, হাতটা ধুয়ে আয়। ওই মেলগুলো আসে, ধরুন কোম্পানি মেলে যে রাইটগুলো কপিরাইটগুলো সব মেল এসছে, কিন্তু আপনি মেলগুলোই খেয়াল করেন। তাহলে মেলগুলো দেখেছি, অতটা ইয়ে করিনি, মানে আমার প্রোফাইলটা
দেখালাম, তো দেখে আমাকে অনেক কিছু বললো যে কিসের জন্য, কোথার জন্য, কিসের জন্য আমার ইউটিউব পেজে আমার এত সমস্যা হচ্ছে। তো সেটাই একটুখানি জেনে নিচ্ছি, সাজেশন নিয়ে নিচ্ছি, পরে শেয়ার করবো তোমাদের সাথে। খাবারটা কেমন লাগলো সেটা বলতে দিই। খাওয়াটা তো অসাধারণ ছিল, ঝরে ঝরে পড়েছে তো একদম ঝরে পড়েছে। দিদি ভাই নিয়ে ছোট, ও আমার সঙ্গে অনেক ভিডিও করলো, খুব ভালো লাগবে, সবাই দেখবেন। আর দিদি নতুন পেজ থেকে ভিডিও আসবে, সেগুলো সবাই দেখবেন, আর সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউব চ্যানেলটাকেও সবাই ফলো করবেন। টাটা।